শিক্ষিকারা কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীদেরকে দেখে কিন্তু এই মুহূর্তে ভুয়া স্লোগান দিচ্ছে। তারা যেটি বলছে তারা কিন্তু যৌক্তিক দাবি নিয়ে কিন্তু আজকে 8 দিন যাবৎ এই শাহবাগের রাজপথে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের দাবিগুলো যৌক্তিক হওয়া সত্ত্বেও আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে বারবার উচ্ছেদ করছে। সেই জন্য কিন্তু তারা আইন শৃঙ্খলা বাহিনীদেরকে দেখে কিন্তু ভুয়া স্লোগান দিচ্ছে। এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যারা মহিলা শিক্ষিকা রয়েছে তাদেরকে কিন্তু ধাওয়া দিয়েছে। সেই চিত্র কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে কিন্তু শাহবাগে দাঁড়িয়ে যে নারী শিক্ষিকারা ভুয়া স্লোগান দিচ্ছিল তারা কিন্তু এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীদের যারা ধাওয়াকে কিন্তু এই মুহূর্তে তারা সতর্ক অবস্থানে চলে গেছে। সেই চিত্র কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরকার কি সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে 3 মাস বসায় রেখে রেজাল্ট দেয় নাই? 19 জুলাই মাসের মধ্যে ভাইবা সম্পন্ন হয়েছে, অক্টোবরের 31 তারিখ রেজাল্ট হইল। তারা 3 মন্ত্রণালয়ে আলোচনা করে রেজাল্ট দিছে। আমরা তো কারো দৌড়ে যাই নাই, আমাদেরকে সুপারিশপত্র করেন, আমাদের রেজাল্ট দেন। যদিও আমাদের রেজাল্ট চাওয়ার আমাদের যৌক্তিক দাবি। আমরা পরীক্ষা দিয়েছি, দীর্ঘ 1 বছরের একটা প্রসেসিং থাকে। আমরা টিভি পরীক্ষা দিলাম, ভাইবা দিলাম, দিয়ে এখন আমরা 1 বছর যাবত বেকার বসে আছি। কেন? সুপারিশপত্র হয়ে গেছে অলরেডি 4 মাস, 5 মাস চলো। আমাদের চাকরির দাবি, আমাদের চাকরি দিয়েছে সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস এই সরকার চাকরিটা দিয়েছে। উপদেষ্টারা কোথায় কোথায়? তারা আমাদের 3টা মন্ত্রণালয়ের রেজাল্ট করলো, এটাকে উপহাস করলো। জুলাই বিপ্লব এখনো ভাসমান, যারা আওয়াজ এখনো নিবেনি, যারা আগুন এখনো নিবেনি, এরই মধ্যে নারীদের সাথে এই বৈষম্য কেন? দর্শক, এই মুহূর্তে কিন্তু লক্ষ্য করছেন যে নারী শিক্ষিকা রয়েছে তারা কিন্তু তাদেরকে রক্ষার্থে কিন্তু ফুটওভার ব্রিজে উঠে গিয়েছিল, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এই মুহূর্তে ফুটওভার ব্রিজে কিন্তু উঠে গিয়েছে এবং তাদেরকে কিন্তু শাহবাগ ছাড়তে বাধ্য করছে। সেই চিত্র কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নারী শিক্ষিকাদেরকে কিন্তু ধাওয়া দিয়ে কিন্তু এই মুহূর্তে তাদেরকে শাহবাগ ছাড়া করেছে।